বিশ্বাস, ভালোবাসা, ভরসা। তোমরা কাকে বিশ্বাস করবে, কাকে ভালোবাসবে, কাকে ভরসা করবে? আমি তো বলি সবাইকে ভরসা করার থেকে ভগবানকে যে বিশ্বাস করে, ভরসা করে, সেই জীবনের শ্রেষ্ঠ মানুষ। আমার জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে গেছে, কিন্তু এখন আমি অনেক ভালো আছি। কিন্তু সবসময় আমি ভগবানের প্রতি বিশ্বাস, ভালোবাসা রেখেছি বলে হয়তো আজ আমি সবথেকে সুখী বলতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকেও কিন্তু সকালবেলা সবার আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু বৃষ্টি ছিল, তার জন্য কিন্তু ঘর ঠর মুছতে পারিনি, বাসনগুলো মেজে রেখেছিলাম। তারপর কিন্তু চান ঠান করার পর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। মেয়েও কিন্তু পড়ার জন্য বসে পড়েছে ওই রুমে। আর ওর আজকে ম্যাডাম আসবে। আমার তো বাদবাকি কাজগুলো সম্পূর্ণ কমপ্লিটই হয়ে গেল। ওর বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, একটু লেট হবে। আর আমি কিন্তু ম্যাডাম আসার আগে ওকেও একটা বই আর কি পড়িয়ে নিব। আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। একটু লেট করে উঠলেও চলে, কিন্তু মেয়ের তো এখন পড়াশোনার একটু চাপটা বেশি, ক্লাস পড়ে তার জন্য কিন্তু ওরও একটু পড়াটার চাপটা বেশি। আমি যদি ঘুম থেকে একটু লেট করে উঠি তাহলে কিন্তু ওকে আর বই পড়াতে পারি না ঠিক মতো। তার জন্য কিন্তু সকালবেলা আগে সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপর কিন্তু ওকে একটু পড়ানোর চেষ্টা করি। ওর জন্য আমিও একটু পড়ানোর চেষ্টা করি। আর সকালবেলা তো প্রত্যেক দিন পড়া থাকে না, প্রাইভেট সপ্তাহে হলো 2 দিন মাত্র সকালবেলা থাকে, আর মানে বাদ বাকি দিনগুলো বিকালবেলা থাকে। তার জন্য কিন্তু সকালবেলাটা তাড়াতাড়ি কাজগুলো করে ওকে কিন্তু আগে পড়াতে হয়। দোকান যেতে হয়, তারও একটা চাপ থাকে। তার জন্য কিন্তু যত সকালবেলা আর কি ঘুম থেকে উঠতে পারি ততই আর কি আমার ক্ষেত্রে ভালো হয়, তাহলে ওকে একটু সময় দিতে পারি। সংসারের কাজ তো প্রচুর। সংসারের কাজের পাশাপাশি আমি কিভাবে দোকান সামলাই, মেয়েকে পড়াতে হয়, মেয়েকে খাইয়ে দিতে হয়, মানে এভরিথিং কাজ কিন্তু মানে বললাম না, আমি যদি সকাল 5টায় ঘুম থেকে উঠি আমার কিন্তু টোটাল মানে কাজ শেষ হতে 3টে বেজে যায়। কারণ দুবেলা দোকান, রান্না দুবেলা, সম্পূর্ণ কাজ সারতে আমার 3টে বেজে যায়। 3টার পর আমি একটু ফাঁকা থাকি। আবার সন্ধ্যাবেলা পূজা, মেয়েকে পড়ানো, তারপর আবার রাত্রিবেলা রান্না, প্রচুর চাপ। মানে বলতে গেলেই যে 3টার থেকে যে 5টা অবধি সেই টাইমটা আমি অনেকটা ফাঁকা পাই। তাছাড়া কিন্তু আমি সারাদিনের মধ্যে বেশি একটা ফাঁকা পাই না। সারাদিনই টুকটাক কাজ আমার লেগেই থাকে। কালকে তোমাদের দাদা ভাইকে রাত্রিবেলা বিস্কুট আনতে বলেছিলাম, বিস্কুটটা শেষ হয়ে গেছে। ও কি করেছে বলো তো, এত কিছু খরচা নিয়ে এসেছে, মানে যেই জিনিসটা আমি আনতে বলেছি সেই জিনিসটাই ও নিয়ে আসেনি। 2টা জিনিস আনতে বলেছেন, বিস্কুট, গ্যাস লাইট, ওই 2টা জিনিসই নিয়ে আসে নাই। আর যেই জিনিসগুলো আমি আনতে বলিনি সেই জিনিসটা করে বেশি বেশি করে নিয়ে এসেছে। আর বিস্কুট তো ভালো পেলাম না, আমাদের বাড়ির সামনে যেই দোকানটা আছে সেই দোকানে কিন্তু ভালো বিস্কুট নেই। পরে 10 টাকার একটা বিস্কুট নিয়ে এসেছি, নোনতা বিস্কুট। ওটা বেশি একটা ভালো লাগেনি। বিস্কুটটাও কেন জানি না খোলার পরে দেখলাম ড্যাম। তারপর কৌটায় অল্প মুড়ি ছিল, সেই মুড়িটা একটু ভেজে নিলাম। আমার না মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে, তার জন্য না আমি সকালবেলা করে প্রত্যেক দিনই চেষ্টা করি একটু চা দিয়ে মুড়ি খেতে। অল্প মুড়ি ছিল, বেশি মুড়ি ছিল না, আমি সেটুকুই গরম করে নিয়েছি। আর এই বিস্কুটগুলো রাত্রিবেলা নিয়ে এসেছিলো। এই বিস্কুটগুলো না আমার একদমই খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু এই নোনতা বিস্কুটটা এনেছিলাম। তোমাদের দাদাভাই আর মেয়ে কিন্তু ওই বিস্কুটটা খুব পছন্দ করে, সাদা বিস্কুটটা। আমি একদমই খেতে পারি না। আর চা খাওয়াও কিন্তু হয়ে গেল। এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিব। আমাদের মতো হাউস ওয়াইফরা সারাদিনে কত বাসন মাজে বলো? এই যে চা খেয়েছি কতগুলো বাসন হয়েছে, রান্না করব তখন কতগুলো বাসন হয়, আবার খাওয়া দাওয়া করব তারপর কত বাসন হয়। তাহলে ভাবো আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো শান্তি আছে? সারা দিন রান্না বান্না, বাসন মাজা, জামা কাপড় কাচা, ভাঁজ করা, মানে কি আর বলি, এভরিথিং কাজ একটা হাউস ওয়াইফদের মধ্যে। এখন কিন্তু বোতলগুলো তো জল ভরে নিব, আর অনেকগুলো করে বোতলে কিন্তু সকালবেলা করে জল ভরাতে হয়। গরমটা একটু বেশি না, তার জন্য জলটা একটু বেশি লাগে। 12টাও জল আসে, কিন্তু 12টার জলের আশা আমি করি না। অনেক সময় 12টায় জল দেয় না, তার জন্য কিন্তু সকালবেলায় জলগুলো বোতলে ভরিয়ে রাখার চেষ্টা করি। তাহলে যদি 12টায় জল নাও দেয় তাহলেও আর প্রয়োজন হয় না। আর এখন কিন্তু ভাতের হাঁড়িতেও জল তুলে নিব, চালটাও ধুয়ে রাখবো।
সকালবেলা তো ভাবছি ভাতের জন্য কিন্তু চাল ভিজিয়েছিলাম, তারপর কিন্তু ওর কি সিদ্ধান্তটা একটু চেঞ্জ হলো। পরে তোমাদের দাদাভাই আমাকে বাজার যাওয়ার সময় বলে গেল যে তুমি রুটি করো, পাতাকপি এনেছিল কালকে, রুটি করো, রুটি দিয়ে আর কি খাওয়া হবে পাতাকপি দিয়ে, আর ভাত খাবো না, 3 বেলা না একদমই ভাত খেতে ইচ্ছা করে না। আর দুপুরবেলা যদি ভাত রান্না করি তাহলে কিন্তু রাত্রিবেলা রান্না করতে হবে না, সেইভাবেই কিন্তু সকালবেলা রুটি করলাম আর দুপুরবেলা ভাত করব, সেই ভাতটাই কিন্তু রাত্রিবেলা হয়ে যাবে। এখন কিন্তু বিছানাটাও গোছাতে আসলাম, আর কালকে তো বিছানার চাদরটা পেতেছিলাম, তার জন্য আর বিছানার চাদরটা একদমই তুলবো না, এইভাবেই সমান করে নিব। হয়তো রাত্রিবেলা ঘুমানোর আগে আগে বিছানার চাদরটা তুলে ঝেড়ে ঠেড়ে পেরে নেব, তাহলেই হয়ে যাবে। আমি এত ব্যস্তর মধ্যেও কিন্তু আমার বাড়ির কোনো কাজ আমি ফেলে রাখি না, সমস্ত কাজ কিন্তু আমি টুকটাক করে যতক্ষণ আমি কোনো কাজ কমপ্লিট করতে পারি না ততক্ষণ কিন্তু আমার একদমই শান্তি লাগে না। আমি যদি কোনো জায়গায় যাওয়ার প্রোগ্রাম থাকে তখন কিন্তু আমি রাত্রিবেলায় অনেক কাজ করে রাখার চেষ্টা করি, কারণ আবার কোথাও থেকে এসে যদি আমি বাড়িঘর একদম এলোমেলো দেখি না তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি মানে কোনো জায়গায় যাওয়ার আগে আগে আমার বাড়িঘরটাকে গুছিয়ে রেখে যাব, জামা কাপড় যখন এলোমেলো হয়ে থাকবে সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যাব, কারণ কোনো জায়গার থেকে এসে যদি একদম বাড়িঘর একদম এলোমেলো দেখা যায় না একদমই মানে বিরক্ত লাগে, কখন ওই জিনিসগুলো গোছাবে কখন কি করবে একদম না অসহ্য লেগে যায়। পিছিলা জিনিস না একদমই কাজের না। এই যে বেড কাভারটা পেতেছিলাম ছোপার মধ্যে, কতবার যে কোঁকড়া হয়ে যায় আর কতবার যে সমান করতে হয় কি আর বলবো। তার জন্য বলি পিছলা জিনিস একদমই ভালো না, সুতির জিনিসে অনেক ভালো। পাতাকপিটাও কেটে নিব, আর ভাবছি অনেক দিন ধরে বাসন রাখা যে র্যাকটা, ওই র্যাকটা না একটু কালো কালো হয়ে গেছে, সেই র্যাকটাও ধুতে হবে। আগে সব কিছু রুটির মানে আঠা মেখে পাতাকপিটা একদম ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু র্যাকটার মধ্যে র্যাকটা ধুতে যাব, নাহলে অনেকটা সময় লেগে যাবে। আজকে না আমার মানে কাজ করতে করতেও অনেকটা সময় লেগে যাবে, সকালে বাজার যেতেও আজকে একটু লেটই হবে। এগুলো মানে আগে র্যাকটাই ধোয়ার ইচ্ছে, আগে র্যাকটা ধুয়ে নেব, তারপর কিন্তু রান্নাটা আর কি কমপ্লিট করব। পাতাকপিটাও কিন্তু কেটে নেওয়া হয়ে গেল, আর এই চোচাগুলো কি করব ফুল গাছের গোড়ায় দেবো। ফুল গাছের গোড়ায় দিলে কি হয় অনেকটা আর কি সার হয়, এর জন্য কিন্তু আমি যত সবজির চোচা হোক আমি সেই চোচাগুলো কিন্তু ফুল গাছের গোড়ায় দেওয়ার জন্য চেষ্টা করি। এখন কিন্তু আটাটাও মেখে রাখবো, মেখে রেখে ঢেকে ঢেকে রেখে তারপর কিন্তু কলে পাড়ে যাবো বাসন মাজার একটা ধোয়ার জন্য। অনেকটা সময় লাগবে আমার, মানে ওগুলো কাজ করে এসে এসে আস্তে আস্তে না একটু যদি লেট হয়ে যায় আর এই কাজগুলো মানে সম্পূর্ণটা রেডি করা থাকলো তাহলে কি হয় বলো তো, ওই দিকের কাজটা হয়ে আসলে ওই দিক একটু লেট হলো, এইদিকে এসে তাড়াতাড়ি করে কিন্তু এক চৌকাতে আর কি রুটি করতে পারবো আর এক চৌকাতে কিন্তু পাতাকপিটা করতে পারবো। তার জন্য কিন্তু এই বুদ্ধিটাই আর কি করলাম। আজকে সকালবেলা কিন্তু আমার বাজার যেতে কিন্তু লেটও হয়েছিল। এখন কিন্তু র্যাকের থেকে টোটাল বাসনগুলো নামিয়ে নিব, তারপর কিন্তু র্যাকটা নিয়ে যাব কলে পারে। প্রথমে একটু ভিজিয়ে রাখবো, অনেক সময় কি হয় বলো তো কালো কালো হয়, তো একটু ভিজিয়ে রাখলে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ওই কালো দাগগুলো কিন্তু ওঠার আর কি কিছু দিয়ে যখন ঘষবে তখন ওই কালো দাগগুলো উঠে যায়। আর প্লাস্টিকের র্যাগের মধ্যে কিন্তু মানে কি হয় বলো তো কিছুদিন পরপরই না একটু কালো কালো আর কি কীরকম জানি একটা হয়। আমি কিন্তু কিছুদিন পরপরই এই র্যাকটা আর কি ধোয়ার চেষ্টা করি, মানে বেশি দিন না, প্রায় 1 মাসও যায় না, 27-28 দিন পরপরই কিন্তু ধোয়ার চেষ্টা করতে হয়, নাহলে কিন্তু খুবই কালো হয়ে যায়।
কিন্তু মটরের জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু আর সে ধুবো। আর এখন কিন্তু এসেছি, আর কি নিয়েছি বলো তো, 2 পাতা শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পু দিয়ে যেহেতু কোনো জিনিস পরিষ্কার করো না, খুব তাড়াতাড়ি হয়। একটু হোগলা সাবান নিয়েছি, একটু 2 পাতা শ্যাম্পু নিয়েছি, আর একটু বাসন মাজা সাবান নিয়েছি। টোটালটাই এক জায়গায় গুলিয়ে নিয়েছি একটা মানে মগের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু আর কি ধুচ্ছি। তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমরা এই জিনিসটা কাজে লাগাবা। মানে শ্যাম্পু নিবা, শ্যাম্পু নিয়ে যদি কোনো জিনিস একটা পরিষ্কার করতে মানে চাও, সেই জিনিসটা প্লাস্টিকের জিনিসের ক্ষেত্রে বলো, যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো, সেই জিনিসটা কিন্তু একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একদম আমি যে একটা পরিষ্কার করলাম না, একদম বিনা পরিশ্রমে একদম কালো দাগগুলো কিন্তু উঠে গেল। আমি কিন্তু এটাই প্রত্যেক দিন করার চেষ্টা করি। না হলে যখন তুমি একটু সার্ফ নিবে, সার্ফ নিয়ে কিন্তু একদমই কাজ হয় না। শ্যাম্পুটা নিলে কি হয়, বেশি ফ্যানটা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা একটু মানে বেশিক্ষণ কাজে লাগে। আর আমি কি নিয়েছি বলো তো, একদম আলুর যা বস্তাগুলো আছে না, সেই বস্তাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে ঠোঙার মধ্যে রেখে দিই। তাহলে এই যে ধোয়া যে আমি ধুচ্ছি, এই এগুলো র্যাকগুলো ভালো করে পরিষ্কার করা যায়। তারপর বাসন আমি মাজি, মানে 12 মাস আমি এই আলুর বস্তাগুলো ছোট ছোট করে কেটে কিন্তু বাসন মাজি। আমার খুব মানে এত আরাম লাগে না, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। একটা কিন্তু ধোয়াও হয়ে গেল, মানে একদম চকচকা হয়ে গেছে, কোথাও কিন্তু কোনো কালো দাগ নেই। আমার কিন্তু ঘরের জিনিসগুলো আমি এভাবেই পরিষ্কার করি। আমি কিন্তু শ্যাম্পুটাই বেশিরভাগ ব্যবহার করি। আমি কিন্তু সার্ফ দিয়ে একদমই পরিষ্কার করতে কোনো আরাম পাই না বলা চলে। আমি শ্যাম্পু দিয়ে আমি যে কোনো জিনিস পরিষ্কার করি। একটা তো ধোয়া হয়ে গেল। আর একটু আজকে রোদ হলে একটু ভালো হতো, কিন্তু আজকে কিন্তু রোদ একদমই নেই। আকাশটা একদমই মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। দেখি কিছুক্ষণ একটু জলটা ঝরুক, তারপর কিন্তু কিছু দিয়ে মুছে তারপর কিন্তু বাসনগুলো রেখে দিতে হবে। শুকাবে তো নাই, একদম মানে আকাশ একদম মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তারপর বাসনগুলোও মাজতে হবে, কতগুলো বাসন। আমি কিন্তু যেই দিন আর কি র্যাকটা পরিষ্কার করি, সেই দিন কিন্তু টোটাল র্যাকের বাসনগুলোও কিন্তু ধোয়ার চেষ্টা করি। মাঝে মাঝে তো ধুই, সেটাও হলো, কিন্তু আবার যেদিন র্যাকটা পরিষ্কার করি, র্যাকের কিন্তু সমস্ত বাসনটাও ধোয়াধুয়ি আর কি করে নিই। আর যেখানে র্যাকটা ছিল সেই জায়গাটাও কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে। মানে ভাবো তো, প্রায় যদি মানে 1 মাস হয়ে যায়, তাহলে পিছনটা একদম নোংরা হয়ে যায় না। পিছনটা তো একদম ঝাড় দিতে পারি না, তার জন্য কিন্তু যেই দিনে আর কি একটা সরাই ওখান থেকে, ওই জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিই। বাসনগুলো এখন কলে পাড়ে নিয়ে আসলাম, আর বাসনগুলো ধুবো। কিছু বাসন কিন্তু বারান্দাও আছে, যেগুলো বাসন আজকে আমি ধুয়েছিলাম, আর এই বাসনগুলো ধুয়ে নিলাম। সবগুলোই কিন্তু র্যাকের মধ্যে আবার গোছাতে হবে। আর আকাশটা যে কেন এত মেঘলা করেছে না, কি বলবো। যখন তো কটা জামা আর কি কলে পাড়ে ভেজানো ছিল, সেই কটা জামা কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে এখন রোদে দিব। হয়তো আজকে রোদ উঠবে না, এমনিতে আর কি জলটা একটু ঝরার জন্য বাইরে মেলে দিতে হবে, তারপর কিন্তু বারান্দায় তুলে রাখতে হবে। বাইরের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আগে একটা ডিমের পোস্ট করে নিলাম, তারপর কিন্তু পাতাকপিটা বসিয়ে দিলাম। আর পাতাকপি তো লবণ হলুদ সবই দিয়েছি, এখন কিন্তু ঢাকা দিয়ে আর একটা গ্যাসের চুলাতে আর কি বসিয়ে দিয়ে, আর এই চুলাটাতে কিন্তু এখন রুটি বানাবো। রুটিটাও কিন্তু এখন বেলে নিলাম। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি সবসময় বলি, আমার রুটিগুলো কিন্তু সেইভাবে গোল হয় না। তোমাদের দাদাভাই আমাকে কি বলে বলো তো, গোল না হয় নাই চলবে, বলে কি খাওয়া তো যায়, খাওয়া গেলেই হবে। কি আর বলবো, বরের কাছে যে এই কথাটা শুনলে যে এতটাই খুশি লাগে না, তোমাদেরকে কি বলবো। আর তোমাদের দাদাভাই এমনই একটা মানুষ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে যা দিবে ও কিন্তু সেটাই খাবে। আমাকে কিন্তু কখনো খাওয়া দাওয়া বলো মানে কোনো বিষয় নিয়ে আমাকে কিন্তু একদমই কমপ্লেন করে না যে তুমি এটা করোনি কেন, এটা তো করতে পারতে, সেটা কিন্তু আমাকে কখনো কিছু বলে না। তারপর কিন্তু পাতাগুড়িটাও হয়ে গেল, আর রুটি ভাজাও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু বেড়ে নিব। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা দই এনেছিল,
আমি আর মেয়ে কিন্তু দই আর পাতাকপি দিয়ে খাবো, আর তোমাদের দাদাভাই তো দই খাবে না সকালবেলা, তার জন্য কিন্তু ওকে একটা ডিম পোস্ট করে দিলাম। এটাই কিন্তু আজকে সকালবেলার খাওয়া দাওয়া। আর বাইরে তো একদমই বৃষ্টি নেমে গেছে, কি আর বলো। কিসের কি রান্নাটাও একটু লেট করে হলো, ভাবলাম যে তাড়াতাড়ি করে বাজারে গিয়ে আসি, এসে মেয়ে আবার স্কুলে যাবে, মেয়েকেও আবার রেডি করে দিতে হবে, কিন্তু উল্টোটা হয়ে গেল। দেরি করে রান্না করছি, এদিকে এত বৃষ্টি আসলো, বলার মতো না। এখন বসে থাকতে হবে, তাছাড়া উপায় নেই। প্রায় আধা ঘন্টা বসেছিলাম, আর আধা ঘন্টা বসে থাকার পর তারপর কিন্তু বাজারে গেছি আর কি। লাস্টে কিন্তু আমার রেইনকোট পরে বাজার যেতে হলো। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু বৃষ্টি একদমই কমেনি। কয়েকদিন হয়ে গেছে গরম মশলার গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন গরম মশলাটা একটু ভেজে নিয়ে মিক্সার মেশিনে কিন্তু গুঁড়ো করে রেখে দিলে আমার কিন্তু এই গরম মশলাটা অনেক দিন যাবে। আর গুঁড়ো করাও হয়ে গেল, এভাবে কিন্তু আমি গুঁড়ো করে কৌটার মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমার অনেক দিন যায়। আমি আবার একদমই প্যাকেটের গরম মশলাটা খেতে পারি না। আর মাংসও কিন্তু বসিয়ে দিয়েছি, আজ কিন্তু দুপুরবেলা চিকেন এনেছে তোমাদের দাদাভাই। বেশি একটা ঝোল করব না, মাখামাখাই করব। রান্না পুরো কমপ্লিট। আমের চাটনি, সকালবেলা তো পাতাকপি রান্না করেছিলাম, সেটাও আছে, সেটাই এখন হবে দুপুরবেলাও। আর হলো চিকেনের কষা, একদমই কিন্তু কষা কষা করেছি, ঝোল বেশি করিনি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই থাকুক। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।